সুপ্রভাত সবাইকে। দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে। গতকাল ছিল মহালয়া, মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। তো এই দেবীপক্ষের সূচনাতেই, মানে মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা, ওই দিন অমাবস্যার দিন মহালয়ার দিন তর্পণ করলে, মানে গঙ্গা ঘাটে তর্পণ করলে পিতৃপুরুষরা ভীষণ সন্তুষ্ট হয় আর তাতে নিজেদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো সেই তর্পণ করলে কি হয়, মানে সেটা একদিন আমি বলবো। তা আজকে দেখাই। আমরা গতকাল ভোর 3টের সময় উঠে বাড়িতে একটু ভগবানের পুজো পাঠ সেরে 4:30টার সময় বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের কলেজের ওখানে দাঁড়িয়ে রয়েছে দুজন ছেলে মেয়ে, তখন সবাই ঘুমাচ্ছে। 4:30 মানে সবাই ঘুমাচ্ছে বাড়িতে। তো ওদের তারপরে গেলাম ওখানে। কত সুন্দর দেখুন, রাস্তাতে বেরোচ্ছে কি সুন্দর মহালয়ের মানে শোনা যাচ্ছে। আর এই মহালয়ের গানগুলো শুনতে এত ভালো লাগে। কি সুন্দর ঠাকুর যাচ্ছে রাস্তা দিয়ে। আর এই ভোরবেলা, মানে আমরা 5টার সময় ওখান থেকে গাড়ি চলেছে। কি সুন্দর মহালয়াটা শুনতে, ভীষণ ভালো লাগে মহালয়ার দিন মহালয়া শুনতে। তো ওখানে, মানে আমরা কলেজের ওখানে দাঁড়িয়েছি। তো 213গুলো একদমই দাঁড়াচ্ছে না, মানে এত পরিমাণ ভিড় যে ওরা যে লোক তুলবে সেই নেই, সেই জন্য ওরা দাঁড়াচ্ছে না। তো যাই হোক, আমাদের পাশের পাড়া বঙ্গবার ওখান থেকে কিছুটা লোক যাচ্ছিলো একটা গাড়ি করে। তো বলছিল দক্ষিণেশ্বর যাবো, তো আমরা বললাম হ্যাঁ যাবো। তো ওদের গাড়িতে উঠেই গেলাম। দেখুন নেমে কি সুন্দর আবার মহালয়ের সুন্দর সুর। তো ব্রিজের নিচে দিয়ে এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে গিয়ে। আর তখন আমরা পৌঁছে গেছি তখন কটা, 5:30 6টা বাজবে, 6টাও বাজেনি তখন, 5:30 পৌনে 6টা বাজে। তো আগে গিয়ে আমরা ব্যাগপত্র রেখে একটা দোকানে, যে দোকান থেকে পুজোর ডালি নেবো সেই দোকানে ব্যাগপত্র জুতো টুতো রেখে গঙ্গার ঘাটে চলে গেলাম স্নান করতে। তো গঙ্গার ঘাটে আগে স্নান সেরে নিলাম। আর প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে মহালয়া আর সবাই তর্পণ করতে আসে। সবাই নয়, মানে 90% লোকই মহালয়ার দিন গঙ্গা স্নান করে তর্পণ করে। আর এই তর্পণটা কি সেটা আমি পরে জানাবো। মানে তর্পণটা হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যেই করতে হয়। সে গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড়। তো মানে স্নান টান করা হলো, করে তারপরে যখন আমি তর্পণ করলাম, আর আমি করলাম, আমি আমার বাবার উদ্দেশ্যেই তর্পণ করলাম। তর্পণ করতে করতে আমার বাবার কথা ভীষণভাবে মনে পড়ছিল, চোখ দিয়ে জল এসে গেল। তো যাই, দেবতুল্য মানুষ ছিলেন, এখনও পর্যন্ত ওনার কথা কেউ ভুলতে পারেননি। তো এখনও পর্যন্ত একটা মানুষে কেউ ওনার খারাপ বলতে পারেনি, এমন মানুষ ছিলেন। তো যাই হোক, তর্পণ সেরে তারপরে পূজা দিতে গেলাম। মানে পূজার লাইন ছিল, এত পরিমাণ ভিড় হয়েছে। মানে ব্রিজের নিচে যেখানে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ ফ্লাইওভার, ওর নিচ থেকেই লাইনটা ছিল, প্রচুর লাইন ছিল। কিন্তু তাড়াতাড়ি লাইনটা সরে যায়, মানে যেমন তারাপীঠে লাইন সরতে চায় না, প্রচণ্ড লাইন জ্যাম হয়ে থাকে, ছাড়ে না। তো এখানে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের 9টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে একটু ওকে মাথায় ফুল ঠেকিয়ে দিয়ে, আমিও মাথায় ফুল ঠেকিয়ে দুজন প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর ওর খিদে পেয়েছে, আমি বললাম চলো কিছু খেয়ে নিই। তো ওখানে পাশেই দোকানগুলো ছিল, সেই ভোজনালয়। তো ওখানে গেলাম ভিতরে। তো ওখানেও লাইন ছিল, মানে যেহেতু প্রচণ্ড ভিড়। তো ওখানে ঢুকে ও প্রথমে বললো যে একটু কচুরি খাবে। তো যাই হোক, ছোলে ভাটুরে খেলো, আর আমি একটু ইডলি নিলাম। মানে সকালবেলা আমি অত স্পাইসি খাবারগুলো আমার পছন্দ হয় না, তো আমি ইডলি নিলাম, ও ছোলে ভাটুরে নিল। ভালোই লাগলো, দুজন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে আবার আমাদের জন্য, যে গাড়িতে আমরা গিয়েছি, আমাদেরকে আবার ফোন করে ডাকলো যে আমরা অপেক্ষা করছি। আমরা সেখানে আবার চলে গেলাম। আর আমাদের যেহেতু গঙ্গা জল ছিল না, গঙ্গা জল আনাটাও একটা উদ্দেশ্য ছিল। তো একটা 10 লিটারের ব্যারেল নিয়ে গিয়েছিলাম। তো ওই 10 লিটার জল তো মুখের কথা নয়, এতটা রাস্তা হেঁটে, মানে ব্রিজ
পার হয়ে এদিকটায় গাড়িটা ছিল, অনেকটা দূরেই গাড়িটা ছিল। তো ও নিয়ে যাচ্ছিল জলটা। তো বলছিল ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু গরমও পড়েছে, প্রচণ্ড রোদ, আর এই গরমের রোদ্দুরে পুরো কষ্ট তো হবেই। ওই কাঁধে করে 10 লিটারের ব্যারেল নিয়ে তো হেঁটে হেঁটে তারপরে আমরা চলে আসলাম। আর এই ব্রিজের উপরে না কি সুন্দর দোকানগুলো, বেশ সুন্দর লাগে, হাঁটতেও যেমন ভালো লাগে আর এইগুলো দেখে বেশ সুন্দর লাগে দোকানগুলো। তারপরে চলে আসলাম আমরা গাড়ির ওখানে, যে গাড়িতে গিয়েছি সেখানে সে একটু ছবি টবি